আমি জীবনে হুরের ওয়াজ করি না। বলে হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি সেটা শরবত করে খিলেছি। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আদম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ বলতেছে, বাবা 3 কারণ। বলে 3টা কি কারণ? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। একজন সুবহানাল্লাহ কছে, আর বাদ বাকি কয়নি। আমরা বেহেশত পাইলে তারপরে হুর পামো। জোরে কোন ঠিক কিনা? আমি জীবনে হুরের ওয়াজ করি না। আমার যত ক্যাসেট বার আছে আপনারা দেখবেন, না হলে তো 1-1 লাখ বার আছে। 1-1 লক্ষ ক্যাসেটের মধ্যে, ভিডিওর মধ্যে, ইউটিউবে দেখবেন আমার হুরের কোনো ওয়াজ নাই। কারণ আমি একবার হুরের ওয়াজ করে বইয়ের কাছে ধরা গেছি, সেদিন থেকে তওবা করছি আমি আর জীবনে হুরের ওয়াজ করব না। কারণ হুরের ওয়াজ করলে আমার বউ খুবই খেপা যায়, যা আপনাকে এত খেদমত করি আর আপনি জান্নাতুল দিয়ে হুর পাগল হবেন, তাহলে আমার খবর কি? আমি তখন বউকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শুনাইছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আদম বলতেছেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গাম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কোন নবীর উম্মত? আখির জাহানের নবীর উম্মত বলতে আপনারা কোন নবী বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শীষ আলাইহিস সালাম চমকে উঠছে, চমকে, বাবা আপনি কোন কি? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত হলে জীবন ধন্য হতো, এটা কেমন কথা? আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম। অপরাধ না, অপরাধ করছে হাওয়া। অপরাধ কে করছে? হাওয়া। আল্লাহ যখন বলেছেন ওয়ালা তাকরাবা হাজিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেছেন আমি যাব না। কারণ গাছ তো একটা না, বহু গাছ। জোরে কোন কত গাছ? তো এক গাছের কাছে না গেলে কি হবে? অসুবিধা আছে? কিন্তু হাওয়ার মধ্যে ব্যারাম ধরলো, ওটা আছে কি? কারণ মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে। চিন্তা করে দেখেন কি অবস্থা রে। হাওয়া তো গন্ধম ফল খালোই খালো, খা, শয়তানের ওয়াসওয়াসায় ওটা আবার আদমও খিলালো শরবত করে। যখন কি করে? আদম নবী যখন ওই শরবত আলা গন্ধম খাচ্ছে, তখন হাওয়া আবার মুচকি মুচকি হাসতেছে। মানে শয়তান এমন বুদ্ধি দিছে যে এই গাছের ফল খালে জান্নাত ছাড়া লাগবে না। হ্যাঁ, তো এখন আদম বলে, হাওয়া হাসো কেন? বলে হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি সেটা শরবত করে খিলেছি। আপনারা বলেন তো, আদম নবী কি ঢুকি চিপিছে? সঙ্গে সঙ্গে এই জায়গা এমন ভাবে একটা টিপি মারছে, দেখেন আমাকে হাত দেয়, দেখেন এটা একটা গুটি আছে, দেখেন না হাত দেয়, এটা আমাকে বাপের চিহ্ন বারে। ওই যে বাপ মারিছে বেটাকে একই চিহ্ন। আর মেয়ে মানুষের এই জায়গাত কোনো গুটি নেই, হড় হড়া যা শুনবি বার করে দিবি। খালি যদি কন যে এই কথা কাকু কোয়া যাবি না, ওই যতক্ষণ না বলবি ততক্ষণ আর ভাতই হজম হবি না। মানে ভিতরে যে গুটি নেই, কারণ ঢোকে বাড়ায়। আর আমাকে এই জায়গাত কি আছে? তাহলে একবার যদি এর নিচে চলে যায় আমরা জীবন যাবে, কিন্তু এই কথা সহজে কাউকে বলবার চাই না। আদম আলাইহিস সালাম ডান হাত কানা গলার মধ্যে ঢুকাই দিলেন, রক্ত বমি করলেন।
এরপরও আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে, আল্লাহ আমি গন্ধম ফল খাইনি, গন্ধম গাছের কাছে একটা বারও তাকাইনি। হাওয়া যে আমারে শরবত করে গন্ধম ফল খাওয়াইছে, আমি জানাও খাইনি। যখন জানবার পাইছি তখন রক্ত বমি করেছি। এরপরে আমার দোষ কোথায়? আদম বলতেছে, আল্লাহ আমার কোনোই দোষ নেই, তুমি দেখো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, হাওয়া তোর কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করবি তুই খেয়াল করবো না? তোর বউ যে মাথার চুল বেচা খাচ্ছে, তুই মরদ কি করিস? তুই খালি পেয়ারা শুট কিনা দেশ, আর তুই জুই তেল কিনা দেশ, কিউট তেল কিনা দেশ, আর তোর বউ খালি মাথার চুল বেচা খায় 10,000 টাকা কেজি। মরদ যে মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, তার মধ্যে একটা কাপড় হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ, আর 3টা কাপড় হলো পুরুষের মতোই। ঠিক কিনা বলেন? তো মরে গেলে যে মেয়ে মাথা বান্ধা লাগে, তো বেঁচে থাকতে সেই মেয়ে মানুষ যদি মাথার চুল বেচা খায়, আল্লাহ স্বামী ছাড়বি কি? খেয়াল করা দরকার আছে না নাই? আল্লাহ বলে, আদম হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেছিল? আদম বলে, আমি খেয়াল করি নাই। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ, শয়তান যে জান্নাতে এসে হাওয়ার কাছে ওয়াজ করলো, এই ওয়াজটা হাওয়া কখন শুনলো? আদমকে আমি খেয়াল করি নাই। এখন বলেন তো শয়তানের ওয়াজ কোথায়? এখন শয়তানের ওয়াজ হচ্ছে স্টার জলসা, জি বাংলা। এ না দেখলে আপনি বউ আছে নাই দেখে তাহলে মরছেন, তাহলে মরছেন। শোনেন, ওই জান্নাতের মধ্যে শয়তান ধোকা দিয়ে গন্ধম খেলেছে, আর এখনো শয়তান ধোকা দিয়ে স্টার জলসা, জি বাংলা দেখাচ্ছে। ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে হরি হরি ইলো করে বাজতেছে। যেরকম কথা কন না কেন? আপনি একজন মুসলমান, আপনার ঘর হিন্দুকের পূজার বাদ্য বাজবি, তার মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, শীষ একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। আমার চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত পচে, গোস্ত খসে পড়ে গেল, হাড় বের হয়ে গেছে। এরপরে এক সময় আমি বললাম, আল্লাহ সামান্য একটা ভুল করার কারণে এত কান্না কানলাম, এরপরও আপনি আমারে মাফ করেন না। যে দোয়া পড়ে আদম আল্লাহর কাছে কাঁদছে, সেই দোয়াটা আমাদের জন্য আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদা লাগবে। এই আপনাদের এদিকে চক দুলাহার বাড়ি ভাড়া নেয়, হ্যাঁ, অনেক আগে, তখন আমি সাইকেল ওয়াজ করতেছিলাম। ওই সময় একটা লোক একটা গজল গাচ্ছে আর কান দিচ্ছে, বুঝলেন? গজলটা এরকম, ইব্রাহিমে কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালে দরদর করে পানি ছাড়তেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে হারে কানতে কানতে গজল গাচ্ছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি মানে? আর হিসাবই লাগবে না, এক বিনা হিসাবে জাহান্নাম দেওয়া লাগবে। আপনারা বলেন তো, এই লোকটা যে কানতেছে, এই কান্নার মধ্যে সত্যি না মিথ্যা?
ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কানবে কেমনে? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ার আগে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো, পড়ার পরে না পড়ার আগে? পড়ার আগেই যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে কখন ইব্রাহিম কানলো? ইসমাইল ছুরির তলে কান্দিছে। আল্লাহ যেখানে কোরআন শরীফে বলেছে, বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আমার সাবিরিন, আর তাই বলে কান্দিছে। এই যে নবীদের সামনে মিথ্যা কথা বলে কান্দার কারণে ওর ঠিকানা জান্নাত হবে। এই জন্য শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। অনেকে গজল গায়ার কান্দে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার, আজও বুঝি দেখা পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? হ্যাঁ, এই জন্য শুধু কাঁদলে হবে না। আল্লাহ বলে, আদম কাঁদার মতন কাঁদো। আদম বলে, বাবা শীষ তাহলে শোনো, আমি কাদার মতন কাদার জন্য বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, ওই জায়গার মধ্যে আমি এমন ভাবে বসে গেলাম, কাদার সাগরে ডুব দিয়ে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ রব্বানা জালামনা বলে 350 বছর আপনার কাছে কেঁদেছি, ওই মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে, শিশরে একটা মাত্র ভুল করার কারণে এত বছর আমি কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে যদি বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত যদি হতে পারতাম, জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, কথা কয় না? আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। যেই নবী সম্পর্কে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো রে, আমরা জন্মসূত্রে মুসলমান হলাম, বিশ্ব নবীর উম্মত হলাম, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিল। আরে যত নিয়ামত আল্লাহ পৃথিবীতে দিছে, আল্লাহর যত কিতাব দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো বাড়াছে, ইচ্ছা মতো বার করেছে, ইচ্ছা মতো ঢুকেছে, কিন্তু এই একটা মাত্র কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ? কেউ যদি মনে করে হুজুর ওতে 1500 বছর আগে কোরআন নাজিল করছে, এখনই কি তাই আছে? যদি একটু কম বেশি হয়,